ভৈমী একাদশী, যাকে আসলে বলা হয় জয়া একাদশী। আরেকটা আছে পাণ্ডব নির্জলা একাদশী, সেটাকে অনেকে ভৈমী একাদশী বলে। ভীমসেনী একাদশী, সেটা ভীমসেনী একাদশী। আর এটা হচ্ছে ভৈমী একাদশী, এটার আসল নামটা হচ্ছে জয়া একাদশী। দুটোকে এক করে দেবেন না, হরি বল। ওটা মে মাসে হবে, ওটা আলাদা। আর এটা হবে ফেব্রুয়ারি মাসে। 8ই ফেব্রুয়ারি একাদশী, 7ই ফেব্রুয়ারি সকালে লাগছে, 8ই ফেব্রুয়ারি ছাড়ছে, 9ই ফেব্রুয়ারি হবে পারণ। সকাল 6টা 35 থেকে একবারে 10টা 20 পর্যন্ত সময় আছে, নির্দিষ্ট সময় আপনারা পালন করে নেবেন। এই একাদশীর মাহাত্ম্য একটু আমরা শুনে নিই। ইন্দ্রের রাজসভায় মাল্যবান আর পুষ্পবন্তী নামে গন্ধর্ব এবং অপ্সরা যথাক্রমে গীত এবং নৃত্য পরিবেশনা করেন। ইন্দ্রের পারিজাত পুষ্প দ্বারা শোভিত নন্দন কাননে ইন্দ্রদেবকে খুশি করার জন্য অপ্সরাগণ নৃত্য করেন, গন্ধর্বগণ গীতে শ্রেষ্ঠ যারা তারা গান করেন। এই রকম গন্ধর্ব পুত্র ছিল মাল্যবান এবং আরেক গন্ধর্বের পুত্র ছিল পুষ্পবন্তী। আপনারা এই গল্পটা পাবেন কোথায়? ভবিষ্যত্তর পুরাণে, যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে। আরো আছে কোথায়? গরুর পুরাণে, পদ্ম পুরাণেও একাদশীর মাহাত্ম্য বলা আছে। এখন ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদ অনুযায়ী আমরা কথাটি আস্বাদন করছি। দেখুন, হরিরূপে বাস করা একাদশী করার কত সৌভাগ্য, কত সুন্দর ফল। মাল্যবান গান করছে, পুষ্পবন্তী নৃত্য করছে, কিন্তু মাল্যবানের এত সুন্দর রূপ দেখে পুষ্পবন্তী আকর্ষিত হলো। তারা ওই সভাতে ছিল ইন্দ্রকে খুশি করার জন্য, কিন্তু তারা একে অপরের রূপে মুগ্ধ হয়ে নারী পুরুষের রূপে আকৃষ্ট হয়, পুরুষ নারী রূপে আকৃষ্ট হয়। এই একে অপরের রূপে আকৃষ্ট হয়ে তারা ছন্দপতন করলো, মানে গান ভুল করলো, নাচ ভুল করলো। ইন্দ্রদেব অখুশি হয়ে অভিশাপ দিল যে আমাকে খুশি করার জন্য আমার সবাই এসে তোমরা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করছো একে অপরকে দর্শন করে। অভিশাপ দিলাম, তোমরা পিশাচ জনিতে যাবে। তৎক্ষণাৎ পিশাচ জনি লাভ করে তারা হিমালয়ের ওপরে বসবাস করতে লাগলো। ওই হিমালয়ের জঙ্গলে প্রচন্ড ঠান্ডার মধ্যে তারা যখন পিশাচজনি লাভ করে পিশাচ জীবন অতিবাহিত করছে, তারা মনে মনে চিন্তা করছে, হাইরে কোন পাপের ফলে আমরা পিশাচ হয়েছি, এই ঠান্ডা সহ্য করা দায় আমরা কি করে পাবো নিস্তারের উপায়। এই দেখুন, মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী, এই ভৈমী একাদশী, যাকে আসলে বলা হয় জয়া একাদশী। আরেকটা আছে পাণ্ডব নির্জলা একাদশী, সেটাকে অনেকে ভৈমী একাদশী বলে। ভীমসেনী একাদশী, সেটা ভীমসেনী একাদশী। আর এটা হচ্ছে ভৈমী একাদশী, এটার আসল নামটা হচ্ছে জয়া একাদশী। দুটোকে এক করে দেবেন না, হরি বল। ওটা মে মাসে হবে, ওটা আলাদা। আর এটা হবে ফেব্রুয়ারি মাসে। একাদশীর দিনে প্রচন্ড ঠান্ডায় তারা ক্ষুধার্ত হয়ে নিজেদের কুকর্মের কথা স্মরণ করতে চাইলেও স্মরণ করতে পারছে না। কেন? তারা সব ভুলে গেছে কি ছিল, তারা কোন পাপে তাদের এমন জনিতে জন্ম নিতে হয়েছে, এই কথা ভাবতে ভাবতে আহার পরিত্যাগ করে ক্ষুধার্ত অবস্থায় ঠান্ডায় কাতর হতে হতে তারা একাদশীর দিন পার করলো। উদ্ধার পাবার জন্য হরিস্মরণ করে তারা পার করে দিল একাদশীর দিন। ভুল করে হলেও একাদশী করার সৌভাগ্যে তারা পিশাচ জনি থেকে মুক্ত হলো। ইন্দ্রের সভায় আবার এলো। ইন্দ্রদেব বলল, এ কি, আমি অভিশাপ দিলাম, তোমরা পিশাচ জনিতে কি আবার কি করে ফিরে এলে? বলে, সব হরির কৃপা, তিনি পরম কৃপাময়। তার রূপে বাস করে তার স্মরণ যদি কেউ একাদশীর দিনে করে, তার পরম কল্যাণ হয়, সমস্ত অপরাধ থেকে সে মুক্ত হয়ে যায়। ইন্দ্রদেব তখন তাদেরকে বললেন, বেশ, তোমরা হরির কৃপা পেয়ে একাদশী ব্রত করে উদ্ধার পেয়েছো, আমি তোমাদেরকে আশীর্বাদ করছি। তোমরা একে অপরের রূপে যখন মুগ্ধ হয়েছো, তোমরা আবার নিজেদের স্বইচ্ছা মতো ভ্রমণ করো যেখানে ইচ্ছা, আমি তোমাদের আর কোনো অভিশাপ দেব না। আর সবাইকে ইন্দ্রদেব বললেন, তোমরাও স্বর্গবাসী, পারলে তোমরা একাদশীর দিনে গোলক বিহারী হরির স্মরণ করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে। ঠিক যেমন করে ওই যে হরি বল, ঠিক যেমন করে
আত্মদেবের পুত্র ধুন্ধকারী ছেলে এমন ব্যভিচারী, বাবা জঙ্গলে পালিয়ে গেল, মা কুয়াতে ঝাঁপ দিয়ে মরে দিল। সেই ধুন্ধকারী বেশ্যাদের সঙ্গ করে তাদেরকে ঘরে নিয়ে এলো। বেশ্যারাই তাকে মুখে কয়লা দিয়ে, গরম কয়লা ভরে মেরে ফেললো এবং তার ওই কুকর্মের ফলে সে পিশাচজনিতে গেল। উদ্ধার পেল কি করে? ওই যে মুনির আশীর্বাদ প্রাপ্ত ফলটি গোমাতা খেয়েছিল, গোমাতার গর্ভে গোকর্ণ জন্ম নিয়েছিল, ধুন্ধকারীর ভাই, ধুন্ধকারীর দাদা। সেই গোকর্ণ ভাগবতামৃতের আয়োজন করেছিল বলে ওই অমৃতের কৃপায়, হরি কথার কৃপায় ধুন্ধকারী উদ্ধার পেয়েছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য ভাববেন না যে 3 ঘন্টা সময় নষ্ট করছি। এইখানটাতে যে সময়টা দিচ্ছেন সেটাই আপনি আসল কর্ম করছেন। বাকি সংসারের আন কথা, যে কথার কোনো মূল্য নাই, ও কথা শুনে কোনো লাভ নাই। যে কথার পরম মূল্য সেই কথাই শুনতে হয়। এই একাদশীর দিনে যেমন আপনারা বৈমী একাদশীর কথা শুনলেন, অবশ্যই দান দেবেন, বিশেষ দিনগুলোতে দান করবেন। আমি সবাইকে এই কথাটা বলি, আপনারাও দেবেন। ফল, জল, বস্ত্র, অন্ন, খাদ্য, জুতা, ছাতা, এগুলো দান করতে হয়। বিশেষ দিনে দান করলে বহু গুণ ফেরত দিয়ে দেন ভগবান। হরিস্মরণ করবেন, সকলে করবেন, শুদ্ধ ভক্তি নিয়ে করবেন। আজকে ভক্ত কথাই এটাই আমরা আস্বাদন করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। খনার একটি বচন আছে, শয়ন উত্থান পাশমোড়া, তার মাঝে ভীমে ছোড়া, বাবার 14 মায়ের 8, এই নিয়ে কালকার 2 ছেলের জন্মদিন, ইথে যেন না হয় ভিন, ইথেও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। মানে শয়ন উত্থান, পার্শ্ব, ভৈমী, এই 4টে একাদশী সমস্ত একাদশীর মূল একাদশী। যদিও যারা একাদশী পালন করে তাদের কাছে ছোট বড় একাদশী কিছু নাই, সব একাদশী সমানভাবে পালন করতে হয়। হরিরূপে বাস করার সৌভাগ্য হয় একাদশীর দিনে। বিষয়ের চিন্তা, সংসারের চিন্তা তো অনেক করি, যাদের চিন্তা করি তাদের জন্য সারা জীবন করে উত্তরটা কি পাই বলুন তো? তুমি আমার জন্য কি করেছো? হরি বল। স্রষ্টার সংসারে এসে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানানো, স্রষ্টাকে স্মরণ করার একটা উত্তম দিন হচ্ছে একাদশীর দিন। এখানে একাদশী পালন করেন এমন কেউ আছেন? একটু হাত তুলবেন কষ্ট করে। বাহ, কত মানুষ! আপনাদের এত ভক্তের মাঝে আসা আমারও ভাগ্য। আমি যেখানে কীর্তন করতে যাই কথাটি আমি বলি যে সকলেই একাদশীর ব্রত পালন করার চেষ্টা করুন। শুরুটা তো করুন, হরি বল। শরীর ঠিক থাকবে, শরীর খারাপ হবে না। কিন্তু একজন আবার বলে প্রেসার লো হয়ে যায়, হরি বল। এগুলো বোকা বোকা কথা। আপনি রক্তদান করলে কি আপনার শরীর থেকে রক্ত শেষ হয়ে যাবে? না, অতিরিক্ত রক্ত আমাদের বিভিন্ন দ্বার দিয়ে এমনিতেই বেরিয়ে যায়, মূত্রদ্বার আদি দিয়ে, হরি বল। যদি 15 দিন পর একদিন শুদ্ধ আহারে থাকেন, ফলাহারে থাকেন, এটা শরীরের মঙ্গল করবে, হিত করবে। নাহলে অখাদ্য কুখাদ্য খেয়ে শরীরটাতে এমনি সবাই 12টা বাজাচ্ছেন। হসপিটালের বেডগুলো তারাই ভর্তি করে যারা বেশি ব্যভিচারী হয়, ভালো করে লক্ষ্য করবেন। ব্রতের শ্রেষ্ঠ বৈষ্ণবদের কাছে হচ্ছে একাদশীর ব্রত। একটি পবিত্র একাদশীর দিনে জন্ম নিলেন মটুক ব্রাহ্মণের ঘরে, মা রচনা দেবীর গর্ভে, গর্ভ আলো করে। সেই পবিত্র একাদশীর নাম হচ্ছে উত্থান একাদশী, হরিবল। উত্থান একাদশীর দিনে জন্ম নিচ্ছেন সুদামা মহারাজ। রামচন্দ্রের ভাই ভরত পরবর্তী জন্মে কৃষ্ণ ভগবানের বন্ধু সুদামা হয়ে জন্ম নিল। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে প্রথমেই, রামচন্দ্রই যদি কৃষ্ণ ভগবান হয় দাপর যুগে এসে, তাহলে রামচন্দ্রের ভাই ভরত কেন কৃষ্ণ ভগবানের ভাই হলো না, কেন বন্ধু হলো? এটার যদি উত্তর পেতে হয় আপনাকে জানতে হবে মহাভারত রামায়ণের একটা পবিত্র কথা। মা কইকেয়ী দশরথ রাজার কাছে 2টি বর পেতেন,
তার প্রাপ্য বর দুটি অসময়ে চেয়ে নিয়ে অযোধ্যার সর্বনাশ করেছিলেন মা কইকেয়ী। দাসী মন্থরার কথায় এই কথাটা সকলেই জানা, রাম কি করে বনবাসী হলো। কিন্তু এর পরের কথাটা আমরা শুনবো যে ভরত কি করে সুদামা হলো। ভরত কিন্তু কিছুই জানতো না যে পিতৃ সত্য পালন করার জন্য রামচন্দ্র বনবাসে গেছে, সীতামা চলে গেছে, লক্ষণ চলে গেছে। ভরত যদি জানতো রামকে কেউ বনবাসী করতে পারতো না। ভরতের ভাতৃপ্রেম এ আলাদা বস্তু মা। আমি অবাক হয়ে যাই কেন রাম ভরতের কথা এখনকার সিলেবাসে পড়ানো হয় না। মানুষের চরিত্র গঠন করে দিতে পারে রামায়ণের কথা। আমরা বড় দুর্ভাগা, আমাদেরকে পড়ানো হয় অনেক সাম্রাজ্যের কথা, যেখানে হানাহানি কাটাকাটি ইতিহাস বলে আমাদেরকে সেগুলো পড়ানো হয়, আমরা পড়তে বাধ্য। কিন্তু যে রাম ভরতের কথা শুনলে এ সংসারে ভাই ভাইয়ের ভালোবাসা ফিরে আসবে। সামান্য এক কাঠা জায়গার জন্য ভাই ভাইয়ের মেরে মাথা ফাটায়। রাম ভরতের কথা যদি কেউ শোনে এই দিন তাদেরকে আর দেখতে হবে না ভাই। আমি কীর্তনে এই কথাটা বলেছিলাম। আমি নিজেকে বড় সৌভাগ্যবান মনে করি, কারণ কত মানুষ দর্শন করতে পায়, কত ভক্তের স্থানে যেতে পায়, কত ভক্ত সঙ্গ পায়। আমি বড় ভাগ্যবান মা। আমি কীর্তনে হাওড়া জেলায় এক জায়গায় এই কথা বলেছিলাম। আমার মনে আছে কীর্তন করে আমি চলে যাবার পর একদিন পরে আমাকে ফোন করে এক ভদ্রলোক বলেছিলেন, কৃষ্ণদাস বাবা তুমি আমার সন্তান তুল্য, তাই তোমাকে ধন্যবাদ দিচ্ছি না, শুধু তোমাকে একটা কথা জানাচ্ছি যে সংসারে মোহমায়ায় এমন অন্ধ হয়ে গিয়েছিলাম, আমি নিজের দাদার সঙ্গে ঝগড়া করে বসেছিলাম, কিন্তু তোমার মুখে ওই ভরত রামের কথা শুনে আমি দাদার কাছে গিয়ে নিজে থেকে বলেছি, দাদা তোমার যেভাবে সম্পত্তি ভাগ করার ইচ্ছা তুমি সেইভাবেই ভাগ করো, শুধু আমাদের সম্পর্কটা নষ্ট করো না। আমার দাদা আমাকে জড়িয়ে ধরে বলেছে, ভাই তোকে একটু কম দিয়ে কি আমি সুখ পাই? আমি কেন ভাগ করব? তুই ভাগ কর, তোর যা ইচ্ছা তাই কর। প্রেম অনেক বড় উচ্চ সম্পদ। প্রেম দিয়ে জগতে বহু কিছু জয় করা যায়। হিংসা হানাহানি এগুলোই শুধু ইতিহাসের পাঠ্য। কে কাকে মেরেছে, কে কাকে কেটেছে, কে কত বছর শাসন করেছে, এই তো পাঠ্য। কিন্তু আমাদেরকে তো ইতিহাস শেখাই না কে কত বড় ত্যাগ করেছে। ইতিহাসে যেটা পড়ানো হয় না সেটা এখানে শুনুন। যেটা উচিত ইতিহাসের পাতায় তুলা ধরা, যেটা উচিত আমাদের পাঠ্য বইয়ে তুলে ধরা। রামায়ণ মহাভারত মহাকাব্য আপনি আইসিএসসি বোর্ডে পড়বেন, সেখানে ম্যাকবেথ পড়ানো হয়। আমাদের রামায়ণ মহাভারত কেন পড়ানো হয় না আমাদের সিলেবাসে? এটা বড় কষ্টের কথা। ভরত যখন এলো অযোধ্যায়, দেখলো সোনার অযোধ্যা শ্মশান। কে করেছে? না তার নিজের জন্মদাত্রী মা। মায়ের কাছে গিয়ে হাত জোড় করে বলে, মা জন্মদিনেই কেউ মা হয় না, মাতৃত্বটা পালন করে যে সে মা হয়। আমার ঘৃণা হচ্ছে আমি তোমার মতো নারীর গর্ভে এসেছি। জন্মের সময় মুখে নুন দিয়ে আমাকে মেরে ফেলতে পারোনি। এত বড় কলঙ্কের বোঝা তুমি আমার মাথায় চাপিয়ে দিলে। আজকে অযোধ্যার সবাই বলবে ভরত নিজে সিংহাসনে বসার জন্য ষড়যন্ত্র করে দাদাকে বনবাসী করেছে। কেন এই দিন দেখার আগে আমার মৃত্যু হলো না? তুমি ভেবেছ দাদার আসনে আমাকে বসাবে? রাম আমার দাদা নয়, রাম আমার পিতৃতুল্য ভগবান। ভগবানের আসনে কোনদিন ভক্ত বসে না।
তার আসন যে আমার এইখানে, তুমি ওই আসন থেকে তাড়িয়ে দিলে, বলো তোমার ক্ষমতা আছে এই আসন থেকে আমার দাদাকে তাড়াবার? মা বাবা যদি করে ঋণ, পুত্র করে তার প্রায়শ্চিত্ত, ঋণ শোধ। তুমি তাড়িয়েছো দাদাকে, আমি নিয়ে আসব। চিত্রকূট পর্বতে রামচন্দ্র আছেন, একদিন দুদিন নয়। ভরত বহুদিনের পথ ক্লান্ত হয়ে দাদার সন্ধানে গিয়ে দাদার কাছে পৌঁছে একবার দুবার নয়, 1000 বার চরণ ধরে প্রার্থনা করলো, তুমি ফিরে চলো। কার ওপর অভিমান করেছো? মায়ের কথায় কেউ অভিমান করে? তুমি না জ্ঞানী? মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম ছাড়া কি অযোধ্যা মানায়? আমি তোমায় নিতে এসেছি, ফিরে চলো। রাম ভরতকে জড়িয়ে ধরে আর বলে, তোর মতো ভাইয়ের দাদা আমি, এটাই আমার বড় আসন, ওই সিংহাসনের লোভ আমার নাই ভাই। কত কাঁদলো, কত মিনতি করলো, তাও পিতৃ সত্য পালনকারী রামচন্দ্র ফিরে এলো না। নিরাশ হয়ে ভরত রামচন্দ্রের চরণ পাদুকা ভিক্ষা চেয়ে রামচন্দ্রের খড়ম অর্থাৎ চরণ পাদুকা মাথায় করে নিয়ে অযোধ্যায় ফিরে এলো। রামচন্দ্র বনবাসী হয়ে যত কষ্ট নাশ হয়েছে, ভরত অযোধ্যার রাজ সিংহাসনের অধিকারী হয়ে তার থেকে বেশি কষ্ট সহ্য করেছে। সিংহাসনের অধিকারী হয়েও মনে মনে ভেবেছে, দাদা আমার বনবাসী হয়ে 14 বছর কাটাবে, আর আমি অযোধ্যার সিংহাসনে বসবো না। সিংহাসনে দাদার চরণের পাদুকা দুটি রেখে প্রতিদিন নিজের হাতে পুষ্প চয়ন করে ভগবানের পূজা যেমন ভক্ত করে, ঠিক সেইভাবে দাদার চরণ পাদুকা পুষ্প দিয়ে পূজা করে ভরত। বনবাসীর মতো পোশাকে রাজ্য চালায়, আর বনবাসীর মতো অযোধ্যা পরিত্যাগ করে ওই বনে একটা কুড়ে ঘরে রাত কাটায়, ফলাহার করে, মনে মনে ভাবে দাদা আমার মাটিতে শোবে আর আমি বিছানায় না। ভরত ভূমিতে 14টা বছর শায়িত হয়ে কাটায়। দেখতে দেখতে প্রতীক্ষার হলো অবসান। 14 বছর পরে রাবণ উদ্ধার করে এলেন রাজীব লোচন শ্রীরাম। যে মায়ের জন্য বনবাসী হয়েছিল সেই মাতৃচরণে প্রণাম নিবেদন করে আর বলে, মা তোমার আশীর্বাদ মাথায় নিয়েই আমি অযোধ্যার রাজপুত্র থেকে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম হতে পারলাম। মাকে প্রণাম জানিয়ে যখন ভরতের কাছে গেল, রামচন্দ্র অবাক হয়ে গেল। সিংহাসনে 14 বছরের পুরনো চরণ পাদুকা সাজিয়ে সিংহাসনের পাশে দাঁড়িয়ে ভরত দাদার অপেক্ষায় হাত জোর করে আছে। রামচন্দ্র গিয়ে ভরতকে বক্ষে জড়িয়ে ধরে বলে, ভাই যে ত্যাগ তুই আমার জন্য করলি, সেই ত্যাগ কখনো কোনো ভাই ভাইয়ের জন্য করে না। আজকে তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব, বল তোর কি চাই? ভরত বলে, দাদা গো, যদি আমায় কিছু দিতেই হয় তুমি এই আশীর্বাদ দাও, যদি আমার কোনোদিন জন্ম হয় যেন তোমার ভাই হয়ে আর জন্ম না পাই। ভাই হয়ে জন্ম পেয়েও যদি 14 বছর দাদাকে একবার দেখার প্রতীক্ষা করতে হয়, আমি আর ভাই হব না। ভাইকে তাড়িয়ে দিয়ে তুমি বনে গিয়ে যে বন্ধুর সঙ্গ করেছ, কিষ্কিন্ধার রাজা সুগ্রীব তোমার বন্ধু, কুহক চণ্ডাল তোমার বন্ধু, রাক্ষস কুলের বিভীষণ তোমার বন্ধু, আর আমি ভাই তোমার পর। আমাকে ফিরিয়ে দিয়ে তুমি বন্ধু সঙ্গ করতে গেলে, আর যদি জন্ম হয় তুমি কথা দাও বন্ধু করবে না, ভাই করবে না। ওই সুগ্রীব বিভীষণ গুহক চণ্ডালের মতো আমাকে তোমার বন্ধু করে জনম দিও।
নিতাই গৌর হরি বল হরি বল। তোমার বন্ধু করে আমার জনম দিও, যেন বন্ধু করে জনম দিও। আমি মনের মতো চরণ সেবা করব, তোমার বন্ধু করে জনম দিও। আশীর্বাদ করি, আশীর্বাদ করি ভাই, তোর যখন বন্ধু হবার ইচ্ছা, আগত দাপরে আমি হব কৃষ্ণ, বৈবস্বত্ব মন্বন্তরে দাপর যুগে আমি কৃষ্ণরূপে অবতীর্ণ হলে তুই আর আমার ভাই হবি না, তুই হবি আমার প্রাণ প্রিয় মিত্র বন্ধু। এমন বন্ধুত্ব তোর সঙ্গে করব, চন্দ্র সূর্য গ্রহ তারা যতদিন সাক্ষী থাকবে, বন্ধুত্বের ইতিহাসে সবাই কৃষ্ণ সুদামার নাম মনে রাখবে। হরি বল। তাই আশীর্বাদ নিয়ে রামচন্দ্রের জন্ম নিলেন ভরত সুদামা হয়ে। হরি বল। রাম চরণ সুখদাই। তাই সবাই আমরা একটু রামচন্দ্রের জয় দিয়ে দেখব কি করে রামের আশীর্বাদে সুদামা হয়ে ভরত মহারাজ কৃষ্ণ পায়। হরি বল। রাম চরণ সুখদাই, রাম চরণ সুখदाई, भज मन राम चरण सुखदाई। ध्वनि हरि बोल। भज मन राम चरण सुखदाई, भज मन राम चरण सुखदाई। जिहि चरणन से निकसी सुरसरी, शंकर जटा समाई। আপনারা শুনছেন রামচন্দ্রের চরণের বর্ণনা। ভক্ত ভগবানের চরণ ভালোবাসে, কেন ভালোবাসবে না গো? হরি বল। কৃষ্ণ বলুন, রাম বলুন, বিষ্ণু বলুন, সবই তো হরি। রাধে রাধে, তাই না বাবা? বিষ্ণু চরণ জলা ব্রহ্মা কমণ্ডলা, শিব জটা রাজত দেবী গঙ্গে। বিষ্ণুর চরণ থেকে যার জন্ম সেই তো গঙ্গা। সেই গঙ্গাতে গেলে সবাই পবিত্র হয়ে যায়। গঙ্গা পাপং শশী তাপং দৈনং কল্পতরু হরেত, পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমান। আর সাধু সঙ্গে এলে পাপ তাপ ভাব সব চলে যায়। যেমন গঙ্গায় গেলে শুধু পাপ যায়। হরি বল। রাধে। তাহলে যে চরণ থেকে গঙ্গার জন্ম, সেই চরণের আমরা বন্দনা করি, যেখানে সবাই ঠাঁই পাই। গঙ্গার জলে ড্রেনের জলও পড়ে, নদীর জলও পড়ে, মরাও পড়ে, আবার সাধুও পড়ে স্নান করার জন্য। হরি হরি বল। সবাই যেখানে ঠাঁই পায় সেটা তো তোমার চরণ। যিহি চরণন সে निकसी सुरसरी, शंकर जटा समाई। जटा शंकरी नाम धरियो है, जटा शंकरी नाम पर वो है। त्रिभुवन तारन आई, रघुबर राम चरण चरण सुखदाई, भज मन राम चरण सुखदाई। शिव शनकादि और ब्रह्मादि, शेष सहस मुख गाई। हरि बोल।
পঞ্চমুখে শিব কার নাম করে? শ্রীরাম রাম রাম। সনক সনন্দ সনাতন সনত কুমার চতুর্সং মানে ব্রহ্মার 4 মানস পুত্র কার নাম করে? হরি বল। সেই নাম করতে, সেই চরণের বর্ণনা দিতে তুলসীদাস গোস্বামী হাত জোড় করলেন। সবাই একটু হাত জোড় করবেন। মনে রাখবেন, এই যে কীর্তনে আমরা গান গাই, এ গান তো আমার লেখা নয়। যারা লিখে গেছেন তাদের জন্য আমরা আস্বাদন করতে পারি, তাদেরকে কিচ্ছু দিতে পারবো না। যখনই কোনো গান শুনবেন, লেখকের নামে একটা প্রণাম জানিয়ে দেবেন, এটাই হচ্ছে কৃতজ্ঞতা। তুলসীদাস মারুত সুত কি যে, तुलसीदास मारुति सुख किए, निज मुख करत बढ़ाई, रघुबर राम चरण सुखदाई। रघुबर राम चरण सुखदाई। भन मन भज मन राम, 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 भज मन राम चरण सुखदाई। भज मन राम चरण सुखदाई। भगवन राम हरि बोल, हरि बोल। सुखदाई। भज मन राम चरण सुखदाई। भगवन राम चरण सुखदाई। बोलो रामचंद्र भगवान की, जय कृष्णचंद्र भगवान की, जय ঢালুয়া নাম বৃন্দাবন ধাম কি जय। বা এবারটা জোরে হয়ে গেল। গায়ের নাম বলে, পাড়ার নাম বলে, হরি বল। রাধে, হ্যাঁ হরি বল। জন্ম নিলেন দরিদ্র ব্রাহ্মণের বাড়িতে সুদামা মহারাজ। বাবার নাম মুটুক ব্রাহ্মণ, আর মায়ের নাম কারোর মনে আছে? কি কি বলেছিলাম মায়ের নাম? রচনা দেবী। হ্যাঁ কি নাম? রচনা দেবী। এই রচনা দেবী নয় গো, দিদি নাম্বার 1 করে ছাড়লো। রচনা নয়, রচনা দেবী। রচনা দেবীর গর্ভ আলো করে মুটুক ব্রাহ্মণের আনন্দমুখর আঙিনাকে উদ্ভাসিত করে জন্ম নিলেন সুদামা মহারাজ। হরি বল, হরি বল, হরি বল। জন্ম নিয়ে পিতৃহারা। অনেকে বলে কৃষ্ণের খেলার বন্ধু সুদাম, সুদাম দাম্ব সুদাম, সেই সুদাম নাকি সুদামা? না, সুদামা চরিত্রের বর্ণনা আলাদা আছে। সুদামার সঙ্গে কৃষ্ণের প্রথম সাক্ষাৎ হয় গুরুগৃহে। তাই সঠিক সিদ্ধান্ত অনুযায়ী আমরা লীলা আস্বাদন করার চেষ্টা করব। শান্তিপুনি মুনির আশ্রমে প্রথম কৃষ্ণ সুদামার মিলন হয়, তার আগে নয়। সুদামা মায়ের কাছে সুশিক্ষা পায়, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। যারা অনাচার পাপাচার দুরাচার ব্যভিচার করছে, কলার তুলে ঘুরে বেড়াচ্ছে, আপনার দেখে মনে হবে বাহ, ওরা তো দিব্যি আছে গো, তাহলে আমি এত ঠাকুরের জন্য কেঁদে কেঁদে মরছি, ভালো পথে আছি, আমার এত জ্বালা কেন? এটাই তো পরীক্ষা। পড়াশোনা যে করেছে তাকে হঠাৎ করে পরীক্ষার হলে যাবার সময় গাড়িতে বইটা খুলতে হবে না। সারা বছর পড়াশোনার নাম নাই, আর যাবার আগে ওরে বাবারে 1 ঘন্টাতে সব পড়ে দেবে না। যে করে রেখেছে সময়ে পড়াশোনাটা, সে হাসতে হাসতে যাবে, ভয় পাবে না। হরি বল। আর যে ফাঁকি দিয়েছে সে বিপদ দেখে আর কুল কিনারা পাবে না, নাকি? আমি সারা জীবন নিম গাছ লাগাবো আর মরার সময় বলবো আম দাও, আম দেবে? নিম ফল দেবে? হরি বল।
খেতে ভালো লাগুক না লাগুক রোজ খাও তিতা, পড়তে ভালো লাগুক না লাগুক রোজ পড়ো গীতা। হরি বল। এই জন্য শুনতে হয়, এই জন্য পড়তে হয়। কত চৈতন্যদায়ক কথা দেখুন। আপনি যাদেরকে দেখছেন অনাচার বাবাচার দুরাচার ব্যভিচার করছে, কলার তুলে ঘুরে বেড়াচ্ছে, হরি বল, তাদের ভান্ডারটা কলসিটা এখনো ভর্তি হয়নি। যেদিন ভর্তি হয়ে যাবে পায়ের তলার মাটি থাকবে না দাঁড়াবার মতো। নিতাই গৌর হরি বল। আর আপনি কষ্ট পাচ্ছেন, এটাই তো পরীক্ষার পথ। রেজাল্টটা ভালো হলে আপনাকে এসে গলায় মেডেলটা পরিয়ে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নাড়ু চুরি করার দোষে সুদামাকে চোর সাজালো কৃষ্ণ। কৃষ্ণর খিদে পেয়েছে, সুদামা থাকতে পারছে না, বলে তোর খিদে পেয়েছে, বেশ আমি নাড়ু নিয়ে আসছি। গরু মায়ের দেব পূজার জন্য তুলে রাখা নাড়ু সুদামার কৃষ্ণের জন্য নিয়ে আসে চুরি করে। সুদামা চোর হয়, কিন্তু নিজে চোর অপবাদ মাথায় নিয়েও কৃষ্ণকে চোর বলেনি, কৃষ্ণের ক্ষতি চাইনি। এটাই তো বন্ধুত্ব। পদে পদে কৃষ্ণকে হারিয়েছে ভক্তিতে সুদামা। অভিমান হলো সুদামার যে আমি কৃষ্ণকে এত ভালোবাসি, তার ইচ্ছাতেই তো অসাধ্য সাধন হয়, সে বোধহয় আমাকে বিন্দুমাত্র ভালোবাসে না, তাই তো ইচ্ছা করে বিপদ ডাকে আর আমাকে বারবার ঠকায়। গুরুদেবের দেওয়া পাণ্ডিত্যের পাগড়িটা মাথায় পড়ে সুদামা গুরু আশ্রমে প্রণাম জানিয়ে গুরু আশ্রম থেকে বিদায় নিল। চোর অপবাদ মাথায় পেয়েছে তো লজ্জায় আর গুরুচরণে গুরু দক্ষিণাটাও ভালো দেওয়া হলো না, চলে গেল গুরু আশ্রম থেকে। কৃষ্ণ পরবর্তীকালে গুরু দক্ষিণায় মৃত গুরুপুত্রকে জমের ঘর থেকে ফিরিয়ে গুরুচরণে গুরু দক্ষিণা দিয়ে গুরুর আশীর্বাদ পেয়ে ভগবান হলো দ্বারকার রাজা। কিন্তু গুরুদেবকে ঠিকঠাক দক্ষিণা দিতে পারেনি বলে সুদামার জীবনে নেমে এলো দারিদ্রতা। ওই জন্য যেখানে শিক্ষা পাবেন দক্ষিণাটা ঠিকঠাক দেবেন। অনেকে ভাবে যে শিক্ষকের যদি 2 মাসের মাইনেটা আমি মেরে দিতে পারি 400, 800 টাকা, ওরে বাপ রে, আমার 8টা সিনেমা দেখার খরচা বেরিয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। আপনি যেখানে পাবেন দেবার সামর্থ্য না থাকলে মাথাটা নামাবেন আর গুরু দক্ষিণাটা ঠিকঠাক দেবেন, এটা বড় দরকার। সুদামা দিতে পারলো না, কিন্তু দেখুন তার জীবনটা কেমন হলো। হরি বল। সুদামা এসেছে গুরু আশ্রম থেকে, পণ্ডিত হয়েছে, মা চিন্তা করলো ছেলে বড় হয়েছে, ছেলে পণ্ডিত হয়েছে, একটা বিয়ে দিতে পারলেই আমার এবার মরেও শান্তি। আপনাদের এখানে ভালো মেয়ে আছে কি গো? হ্যাঁ, হরি বল। গোলাপি চাদর মা বলুন, আপনাদের এখানে ভালো মেয়ে আছে? হ্যাঁ, আহ, হরি বল। সিট রিজার্ভ হয়ে গেছে। হরি বল, হরি বল। ভালো বলেছে, ভালো মেয়ে কি থাকবে বাবা, বিয়ের আগেই তো সব। একবারে নির্ভেজাল হাসি, যতবার দেখছি আনন্দ পাচ্ছি। হরি বল। হ্যাঁ, একটা ভালো মেয়ের খবর আছে, একটা মেয়ের খবর আছে যে বিষ্ণু চরণে তুলসী পত্র দিয়ে বলেছে আমার রূপবান ধনবান নয়, যেন নিষ্ঠাবান স্বামী চাই। তার নাম বসুন্ধরা, কেউ কেউ বলে সুশীলা। সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম, রূপে গুণে সম। সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম, রূপে গুণে সম। বিধি গড়ি আছে তার, বিধি গড়ি আছে দেখো বড় নিরূপম। আরে কিবা বড় নিরূপম, তারে বড় নিরূপম, ভাই তারে বড় নিরূপম, তারে বড় নিরূপম, তারে বড় নিরূপম, বড় নিরূপম।
শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আইল, সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল, আনন্দ ধরে না আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে পাড়া না, প্রতিবেশী মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে সুদামার বিবাহ পাড়া প্রতিবেশী মনে হেরে পাড়া প্রতিবেশীর মনে, সুদামা বিবাহ হেরে, পাড়া প্রতিবেশীর মনে, সুদামা বিবাহ হেরে, পাড়া প্রতিবেশীর মনে, সুদামা বিবাহ হেরে আনন্দ ধরে না, বহুদিনে পরে কত আনন্দ বাড়িল। একই মা ভোজ না খেয়ে বাড়ি যাচ্ছেন, ওই দেখো বিয়ে লেগেছে গো বিয়ে। হরি বল। কন্যা কাময়তে রূপং মাতা বিত্তং পিতা শ্রুতং জাতয় কুলো মিচ্ছন্তি মিষ্টান্ন পিতয়ে জনা। যে মেয়ের বিয়ে হয় সে মেয়ে চাই দেখতে যেন আমার কর্তা একবারে দেবজিৎ প্রসেনজিতের মতো হয়। হরি বল। আর মেয়ের মা কি চাই বলুন তো? মেয়ের মা চাই যে জামাই যদি দেখতে কার্তিক নাও হয় কোনো চিন্তা নাই, জামাই যদি ভুড়িওয়ালা গণেশ হয়, যদি জামাই ছাদ না থাকে বাম পারে চারটি থাকে তাতেও চলবে, যেন জামাইয়ের গান্ধী মার্কা ভালো থাকে। কি বুঝছেন? রাধে। আর মেয়ের বাবা কি চাই? মাতা বৃত্তং, বৃত্তং মানে বৃত্তশালী চাই, আর পিতা চাই শ্রুতং, মানে মেয়ের বাবা চাই যার সঙ্গে বিয়ে দিচ্ছি সে যেন জ্ঞানমান হয়, ভালো বংশের হয়, সঠিক শিক্ষা থাকে, এগুলো দেখে বাবা দেখে। কিন্তু বলি বল কেন দেখে জানেন? এই দেখুন, সুন্দরবনের এক বাবা তার মেয়ের বিয়ে দিয়েছে কলকাতা। এবার কলকাতার ছেলে মানে স্মার্ট, হ্যাঁ কলকাতা তো সবাই ছুটছে, সবই তো ব্যস্ত। 1 মিনিট যদি আপনি কাউকে দাঁড় করিয়ে দেন না, দাদা একটু বলতে পারেন কোথায়, তার সময় নাই, ব্যস্ত তো, সবাই তো ছুটছে বাবা, সকাল থেকে রাত পর্যন্ত সব ছুটে যাচ্ছে, এত মানে গতিময়। তা কলকাতার লোক মানে স্মার্ট হবেই, কিন্তু কলকাতা কি সবাই স্মার্ট হবে? হ্যাঁ, কপালে এমন জামাই জুটেছে বাবা, তার নাট বল্টুগুলো সব ঢিলা আছে। এইবার বিয়ের আগে বুঝতে পারেনি, ঘটকে বিয়ে লাগিয়ে দিয়েছে। এইবার বিয়ের পরে জামাই ষষ্ঠীতে জামাইকে নিয়ে শ্বশুর সুন্দরবনে যাচ্ছে। সুন্দরবনে যেতে গেলে নৌকায় চাপতেই হবে। এখান থেকে ধামাখালি পর্যন্ত বাসে গেছে, একদম স্টেট বাস। ধামাখালিতে নেমে এই নৌকাতে চেপে সুন্দরবনে ওই পারে নিয়ে যাচ্ছে। এই যখনই নিয়ে যাচ্ছে সন্দেশখালি, সঙ্গে সঙ্গে শ্বশুর দেখছে জামাই বাবা দন নৌকায় বসে চুপ করে আছে আর এমনি করে জল দেখছে। শ্বশুর অনেকক্ষণ পর বলে উঠলো, কি বাবা কথা বলছো না, চুপ করে আছো, কিছু মানে শরীর খারাপ নাকি, না কি ব্যাপার, শরীর খারাপ হয়েছে কিছু, কথাই বলছো না? আসলে বাড়ি থেকে শিখিয়ে দিয়েছিল ও বেটাকে যে তাবৎ শোভন্তি মূর্খা যাবৎ ন ভাসতি। মূর্খ ততক্ষণই শোভা পায় যতক্ষণ না মুখটা খোলে, আর মুখ খুললেই পেটে কি বিদ্যা আছে সব বেরিয়ে যাবে গড়গড় করে। তাই ও তো গন্ড মূর্খ, এটা তার বাড়ির লোক জানে, বলে তুই মুখ খুলবি না। মুখ না খুলেই ছিল বাবা, কিন্তু জামাই চিন্তা করছে, শ্বশুর জিজ্ঞাসা করছে কথা বলছি না কেন, কথা না বললে তো শ্বশুর ভাববে আমি কথা বলতে জানি না। তখন কথা বলছে, বাবা বাবা আমি চুপ করে আছি কেন জানো? আমি মনে মনে ভাবছি যে এতক্ষণ বাসে এলাম মাটির ওপরে, এখন যাচ্ছি নৌকাতে জলের ওপরে, তাই এখানে জল মাটি নাই, তাহলে এখানকার মাটিটা গেল কোথায়? শ্বশুরের মাথা ঘুরে গেছে, বলে কয় কি, হ্যাঁ এ তো 5 বছরের ছেলে, ওই কথা বলবে না। শ্বশুর বুঝে গেছে আমি স্ট্যাম্প মারা জামাই পেয়েছি, তুমি যদি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায়, কিছু করার নাই বাবা, তুমি মান সম্মান নষ্ট করে দেবে, তোমার চুপ থাকাই ভালো। ঠিক আছে বাবা, তুমি দেখো, তুমি জল দেখো, তোমাকে ঘরে গিয়ে বলবো। আর উপায় নাই, জামাই বলছে বাবা আমি যখন জিজ্ঞাসা করেছি শুনেই ছাড়বো। শ্বশুর বলে তোমাকে না শিক্ষা দিয়ে আমার শান্তি নাই, তাতে সম্মান যাই যাক,
বলছে বাবা এখানে জল দেখছো, এখানে মাটি নাই, থাকবে কি করে? জেসিবিতে করে মাটিটা তুলে নিয়েছে, যে মাটিটা তুলে মাটিটা থেকে দুটো মাটির তাল বানিয়েছে। তাল তাল একটা তাল তোমার বাবা খেয়েছে, তাই জন্ম নিয়েছে তোমার মতো এত বড় টাল। আর আমিও একটা খেয়েছিলাম বাবা, ওই জন্য আমার কপালে জামাই জুটেছে। কি যদি জামাই জ্ঞানমান না হয়, শ্বশুরের কষ্টের শেষ নাই, আছে না? আর জাতয়কুল মিচ্ছন্তি, বিয়েতে আত্মীয় স্বজন কি চাই? যার সঙ্গে বিয়ে হচ্ছে গঙ্গার জল গোলা ভালো, আর জাতের হলে কালো ভালো। কালো ভালো, তো এত কালো ভালো নয়, হ্যালোজিন লাগবে দেখতে। চকচক করছে একদম। শুনুন, আমি ভালোবাসি বলে আমি বলতে পারি, আপনারা হাসছেন কেন? ভালোবাসলে অধিকার আছে, আমি বলতেই পারি। ফর্সাকে ফর্সা বললে দেখবেন খুব সুখ হয়। তুমি কি ফর্সা গো? সব ঠাকুরের আশীর্বাদ। আর যদি বলে তুমি কি কালো গো? কালো বলবে না বলে দিচ্ছি। রাধে। শুনুন, যার যেমন স্কিন টোন, তাতে সুন্দর বা কুৎসিতের কোনো ব্যাপার নয়। কালো রং যদি কারোর কালো বর্ণের হয়, শ্যামবর্ণে হয়, সেও কিন্তু বিশ্ব সুন্দরী হতে পারে। আপনার লাবণ্য থাকতে হবে। মায়ের কালো রূপে জগৎ আলো নয়। দক্ষিণেশ্বরে ভবতারিণীকে দর্শন করবেন, মনে হয় না যে আরেকটু দেখি, আর কিছুক্ষণ মাকে দেখি। কেন? আপনার রং, স্কিন টোন যাই হোক না কেন, আপনার লাবণ্য আছে কিনা, আপনি গুণের অধিকারী কিনা, তার উপর আপনার সৌন্দর্য বিচার হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে। জাতের যেন হয় আত্মীয় স্বজন তাই চাই। আর পাড়া প্রতিবেশী কি চাই বলুন তো বিয়েতে? মিষ্টান্ন পিতায় জনা। জামাই কি করে, কোথায় থাকে, কি চাকরি করে, দেখতে কেমন, সব দেখে লাভ নাই। বিয়েতে ভোজটা যেন নাগ ডুবিয়ে খায়। হ্যাঁ, কটা রসগোল্লা খাবি রে? 22টা রসগোল্লা খাবে কুম্ভকর্ণের বংশ, একাই ভোজ শেষ করে দেবে। রাধে হরি বল। শুভক্ষণে শুভ দিনে বিবাহ হইল, শুভক্ষণে শুভ দিনে বিবাহ হইল। সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আইল, লইয়া সুদামা গৃহেতে আইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সুদামার বিবাহ হেরে আনন্দ ধরে না। সুদামার বিবাহ হেরে, পাড়া প্রতিবেশী সুদামার বিবাহ হেরে, পাড়া প্রতিবেশীর মনে, সুদামা বিবাহ হেরে, পাড়া প্রতিবেশীর মনে, সুদামা বিবাহ হেরে, পাড়া প্রতিবেশীর মনে, সুদামা বিবাহ হেরে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশী মনে আনন্দ হইল। সুদামা সংসারে থাকে, কিন্তু ভক্তের ভাগ্যে সুখের দিন কম, দুঃখের দিন বেশি। এতক্ষণ আপনারা যারা ভক্তি ভরে লীলাটা আশ্রয় করলেন, আস্বাদন করলেন, এবারে লীলার সব থেকে মূল্যবান জায়গা, সব থেকে মূল্যবান জায়গা এই শেষের 10-15টা মিনিট হচ্ছে কৃষ্ণ সুদামার মিলনের সব থেকে পবিত্র জায়গা। মাতৃবিয়োগ হলো, বাবা আগেই মারা গেছে, মাতৃবিয়োগ হলো, মাও মারা গেল। সংসারের দায়িত্ব সুদামার মাথায় পড়ল। সুদামা নিষ্ঠাবান, সত্যবাদী। কিন্তু একটা কথা জানবেন, সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। সুদামা সহজ সরল, বেদবিদ্যা জানে, কিন্তু সংসার চলতে গেলে, সংসার চালাতে গেলে যে বাস্তববাদী হতে হয়, সুদামা কিন্তু তা জানে না। সুদামাকে সবাই ঠকায়, সবাই ঠকায়। ঠকতে ঠকতে সুদামার একমাত্র ভিটে বাড়িটাও চলে গেল ঋণের দায়ে। সুদামার ছোট্ট ছোট্ট সন্তান হয়েছে। স্ত্রী পুত্রের হাত ধরে সুদামা কখনো মন্দিরের বারান্দায়, কখনো গাছের ছায়ায় রাত কাটায়। অনেকদিন পর একটা পরিত্যক্ত গৃহ পেয়ে, একটা কুড়ে ঘর পেয়ে, সেখানে স্ত্রী পুত্রদের নিয়ে রাত কাটায়। বেদবিদ্যা দেয় ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের, ছোট্ট ছোট্ট শিশুদের বিনামূল্যে। 5 বাড়ি ভিক্ষা করে, পঞ্চদ্বার ভিক্ষা করে, যেটুকু পায় খুদের দানা, সেটাই
একবেলা প্রসাদ পায়, বাড়িতে প্রভুর সেবা আছে, প্রসাদ পায়। সহধর্মিনী স্ত্রী, হরি বল, অভাব এলেও স্বভাব তার নষ্ট হয়নি। অভাবেই তো বোঝা যায় কে কেমন স্বভাবের। নারী যদি সুনুরি হয়, পুরুষকে তুলতে পারে। নারী যদি আনারি হয়, একটা নারী একটা পুরুষকে নয়, একটা সংসারকেও শেষ করে দিতে পারে। নারী কামিনী হয়ে শুধু পুরুষকে ধ্বংস করাতে পারে, আবার নারী ভজনের সঙ্গিনী হয়ে, চিন্তামণির মতো নারী বিল্লমঙ্গলকে গোবিন্দ ভজন করাতে পারে। একবেলা দুপুর বেলায় 5 দাঁড়ে ভিক্ষা করে কিছু খুদ পেয়েছিল, ফুটিয়ে অন্ন রন্ধন করে ভগবানের সেবায় দিয়ে প্রসাদ পাচ্ছে সুদামা এবং তার স্ত্রী পুত্র। সুদামা সেবা করার আগে কিছুটা অন্ন সরিয়ে রাখে। দেখবেন ব্রাহ্মণকে সেবা করালে ব্রাহ্মণ একটু অন্ন সরিয়ে রাখে। এটা সুদামা বিপ্রের শিক্ষা। সুদামা বিপ্র মানে ব্রাহ্মণের শিক্ষা। সুদামা সেবা করছে, এক ভিখারি এসে বলছে, বাবা কিছু দেবে? নিজে ভিখারি হলেও আরেকজন দরজায় এসেছে, তাকে অর্ধেকটা সুদামা দিয়ে দিয়েছে। এটাই তো গীতাতে বলা গো, আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি চ অর্জুন সুখং বা যদি বা দুঃখং সহযোগী পরম মত। নিজের বাড়ি, নিজের গাড়ি, নিজের নারী, এর বাইরে জগৎ নাই। এই স্বার্থপর যারা, তারা কৃষ্ণ ভজন করার সৌভাগ্য পাবে না। কারণ নিজের একটু ত্যাগে যদি জগতের কল্যাণ কেউ করে, সে যোগী হয়, সে ভগবানের বড় প্রিয় হয়। গীতার বাণী। সুদামা অর্ধেকটা দিয়ে অর্ধেকটা সেবা করতে যাবে, একটা ধেনু এসেছে, মানে গোমাতা এসে ডাক দিয়েছে, হাম্বা। একটা দানা মুখে তুলে নিয়ে জল খেয়ে গোমাতার সেবা করিয়ে দিল। এদিকে সুদামা একটা খুদের দানা মুখে নিয়ে জল খেয়ে শুয়ে পড়েছে বিছানায় দুপুর বেলা। আর ওইদিকে দ্বারকায় কৃষ্ণ ভগবান 1000 ব্যঞ্জন, 1000 ব্যঞ্জন দিয়ে সেবায় বসেছিলেন। রূপকিনী সত্যভামা 2 হাত জোর করে ভগবানের সেবা করার অপেক্ষায় বসে। কিন্তু হঠাৎ কৃষ্ণ ভগবান কাঁদতে শুরু করলেন। সেবা করা ভগবানের হলো না। একটা অন্নের দানা মুখে তুলে নিয়ে হাত ধুয়ে ভগবান বিশ্রামে চলে গেলেন। রূপকিনী সত্যভামা ভগবানের স্ত্রী, তারা চরণ সেবা করতে করতে বলে, প্রভু কিছু কি অন্যায় হয়েছে? সেবা অপরাধ হয়েছে? আপনি সেবা না করে এইভাবে উঠে চলে এলেন। রূপকিনীর দিকে তাকিয়ে নয়ন জলে মুখ ভাসিয়ে কৃষ্ণ ভগবান দ্বারকাধীশ বলে, আমি কি করে সেবা পাবো দেবী? আজ আমার সুদামা শুধু একটা অন্নের দানা মুখে নিয়ে বিশ্রামে গেছে। চিন্তা করুন, এদিকে সুদামা অনাহারী থাকলে কৃষ্ণ ভগবান অনাহারী থাকে। ঋণ শোধ করছে ভগবান বন্ধুত্বের। অনেক ঋণে ঋণী আছে সেই ত্রেতা যুগে ভরত থেকে অবতার থেকে। ভগবান অপেক্ষা করছে, অভিমানী বন্ধু, তোকে আমি চুরি করার অপরাধে চোর আনিয়েছি বলে অভিমান করে আমার কাছে আসিসনি, তবে আমি অপেক্ষায় আছি কবে তুই আমার দরজায় আসবি। রূপকিনী দেবী বলে, প্রভু সুদামা বিপ্র কে? বলে, আমার প্রাণ প্রিয় বন্ধু। সে কি? তুমি এত ভালোবাসো তাকে? আমি স্ত্রী হয়েও তোমার যে ভালোবাসার জায়গাটা পাইনি, সে বন্ধু হয়ে তোমার সেই স্থান অধিকার করে আছে। কখনো যদি তাকে তুমি আমায় দেখাও, তাকে দেখে আমিও ধন্য হব।
যে জীবনের থেকেও তোমাকে ভালোবাসে, তোমাকে বাঁচাবার জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয়। আমিও তাকে দেখে ধন্য হতে চাই, আমি কি তাকে দেখতে পাবো না? তাই ক্ষুধার জ্বালা সহ্য করতে পারবে মা বাবা, কিন্তু সন্তান পারবে কি? রাতের বেলায় খিদের জ্বালায় মায়ের আঁচল ধরে টানে সুদামার সন্তান, মা ও মা ও মা, খিদে পেয়েছে, কিছু দাও না। ছেলেকে মুখে কিছু দিতে পারে না। সুদামার স্ত্রী কলসি করে জল নিয়ে শুধু জল খাইয়ে বলে, এই জল খেয়ে রাতটা পার কর, সকাল হলে তোর বাবা ভিক্ষায় গিয়ে কিছু জোগাড় করে আনবে। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কবির কাছে চাঁদ সুন্দর, ভিখারি যার সারাদিন খাবার জোটেনি, সে চাঁদকে দেখে কি সুন্দর ভাববে। ভাববে চাঁদ, তুমি যদি চাঁদ না হয়ে একটা পোড়া রুটি হতে, আমি তো খেতে পেতাম। আমি আর পারছি না। সন্তানের চোখের জল মুছে মা ক্রোধান্বিত হয়ে সুশীলা দেবী সুদামার গৃহে প্রবেশ করছে, মানে ভেতর ঘরে যেখানে সুদামা বিপ্র শয়ন করে। ভেতর ঘরের দরজাটা খুলে অভিমানে সুদামার কাছে এসে কথা বলতে যাবে, তখন দেখছে সুদামা মহারাজ ঘুমায়নি, সারাদিন ভিক্ষা করে, বেদবিদ্যা শিক্ষা দেয়, আর রাত্রেবেলায় সারা রাত জেগে তার প্রাণ প্রিয় কৃষ্ণ, সেই কৃষ্ণ নাম করে। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে সুদামার স্ত্রী, সুদামা চোখের জলে বুক ভাসিয়ে কৃষ্ণ নাম করছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধুমাখা এই জপরে 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 রসনা, জপরে 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 রসনা, সুধা মাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম জপরে ভুলো আপনার, মিটে যাক তৃষ্ণা প্রেম পরাবারে। এ নাম জপরে ভুলো আপনারে, মিটে যাক তৃষ্ণা প্রেম পরাবারে। এই নাম জপরে ভুলো আপনার, বলো না কৃষ্ণ না মধু এ নাম জপরে ভুলো আপনারে, মিটে যাক তৃষ্ণা প্রেম পারাবারে। জপরে 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 রস, জপরে 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 রসনা, জপরে 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 রসরে, জপরে জপরে রসনা, সুধা মাখা হরি নাম কৃষ্ণ নাম, মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দ
গোবিন্দায় নমঃ। স্বামী 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 কে? এ কি তুমি এখনো ঘুমাওনি? না আমি পারছি না, তুমি আমায় কালকে ভিক্ষা করে বিষ এনে দিও, আমি খেয়ে মরবো। আমি কেমন মা গো, ছেলে খেতে চাইলে খেতে দিতে পারি না, কেন আমাদের এত অভাব? এই যে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলছো, আচ্ছা আমি যে দ্বারকার রাজা কৃষ্ণের নাম শুনেছি সেই কৃষ্ণ, আর তুমি যে নাম কৃষ্ণ বলছো সেই কৃষ্ণ, দুজন কি এক? বলে হ্যাঁ গো, হ্যাঁ। আচ্ছা এই কৃষ্ণ কে? বলে আমার বন্ধু। হ্যাঁ তাই নাকি? সম্প্রতি দ্বারকাপুরে বৈশে যদুপতি, সম্পত্তি দ্বারকাপুরে বৈশে যদুপতি, সম্পত্তি দ্বারকাপুরে বৈশে যদুপতি, কাঙালেরও ঠাকুর সে অগতির গতি, কাঙালেরও ঠাকুর সে অগতির গতি। যদি কেউ ভক্তি ভরে ডাকে একবার, তৎক্ষণাৎ পূর্ণ করে বাসনা তাহার, তৎক্ষণাৎ পূর্ণ করে বাসনা তাহার। সে যে পতিতের নাম প্রভু জগন্নাথ, পতিতের নাম প্রভু জগন্নাথ। ভক্ত বাঞ্ছা কল্পতরু, পতিতের নাম প্রভু জগন্নাথ। ভক্ত বাঞ্ছা কল্পতরু, সে যে ভক্তের লাগি অবতীর্ণ, হরি হরি ভক্তে লাগি অবতীর্ণ, ভক্তবাঞ্ছা যে কল্পতরু। ভক্তে লাগি অবতীর্ণ, সে যে পতিতের নাম প্রভু জগন্নাথ। তৎক্ষণাৎ পূর্ণ করেন বাসনা তাহার। তুমি পারো না? তোমার বন্ধু তো দ্বারকার রাজা, তুমি তার বাড়িতে যাও, তুমি তার কাছে সুশীলা চুপ করো, আর বলো না। আমার বন্ধু রাজা বলে, আমি ভিখারি বলে বন্ধুর ঘরে গিয়ে চাইবো? না না, আমি তা বলিনি। আমি বলছি তুমি যে কৃষ্ণ নাম করে কাঁদো, তুমি কৃষ্ণ দেখলে আনন্দ পাবে না? বলে খুব আনন্দ পাবো। তবে যাও, তুমি কৃষ্ণ দেখে এসো, তুমি আনন্দ পেলে আমরাও খুশি হব, কিচ্ছু চাইতে হবে না, যাও। তুমি তো যাবার কথা বললে সুশীলা, কিন্তু আমার বন্ধু সংসারী, আমিও সংসার করেছি। বন্ধু বন্ধুর বাড়িতে অনেকদিন পরে গেলে কিছু যে নিয়ে যেতে হয়, যেমন আত্মীয় বাড়ি গেলে আপনারা নিয়ে যান না ফল মিষ্টি, রাধে রাধে। আমি যে খালি হাতে যেতে পারবো না, তুমি যদি কিছু এনে দাও। স্বামী যাবে জগৎ স্বামীর কাছে, স্ত্রী হাত পাতলো, তোমরা ভিক্ষা দাও গো জগৎবাসী, ভিক্ষা দাও তোমরা আমায়, ভিক্ষা দাও গো জগৎবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদের ওই দেওয়া ভিক্ষা, তোমাদের ওই দেওয়া ভিক্ষা পাবে শ্যামরা, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো জগৎবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়।